नेताजीनि मुंगुई श्रमिक भट्टाचार्य ककजाया सामानि न रगै नाकार सान्नानि शाखा फरवार्ड ब्लक वेस्ट बेंगलनि बीजेपीनि हास्टे कास्कु श्रमिक भट्टाचार्य नेताजी सुभाष चंद्र बसुनो तयै कक सामानि न चाजाक बाइलिया फरवार्ड ब्लक त्रिपुरा हास्टे बेदे कक्तमा थुमनि बसकांगो नेताजी सुभाष चंद्र बसुनो तयै अबहाय कक सामानि बागै वेस्ट बेंगल बीजेपीनि हास्टे कास्कु श्रमिक भट्टाचार्य न नागार सान्नानि नांनाय हनै सानमं तिसालायखा हायाके फाइनेन्सियल कतरखे खरां तिसनान बागै खलाव अंखनाय फरवार्ड ब्लकनि बखाक्ति नेताजी सुभाष चंद्र बसु हाकतरनि बागै हाकतरनो योग सामंग्र थानियो काइसब कतर नेता तंगलांखा बिनि नाहारमुं बिनि वानसुक मुंबाय हाकतर योग सामुं मानखा फियाबा बनतुइनो वेस्ट बेंगल बीजेपीनि हास्टे कास्कु श्रमिक भट्टाचार्य हुक्तुइ जेकक शाखा आबनो खनामाय यागुलो चाजाक बाइलिया फरवार्ड ब्लक हानि बागै वेस्ट बेंगल बीजेपी स्टेट प्रेसिडेंट एबा हास्टे कास्कु श्रमिक भट्टाचार्य नाकार सानानि नांनाय ब नाकार सानिया हिंगे फाइनाय साललोग कतरखे नांखे खरां तिसनाय हनै साइकनारका फरवार्ड ब्लकनि मेम्बार र बरक्तै बसाका सुभाष चंद्र बसुनि मुंगै अबहाय कक बरक इच्छानि बागै फनो गसिबै नाहाय मानगला हाकतनि बागै ब तामसे खलाया तंखाना हाकतन मुथांनानि योग सामुं रनानि बागै मक्तै कलायखा बिनि कलमतै कलायखा बसाकनि थैब कलायखा जे बरक हाकतनि बागै आसु खलायका बिनि मुंगै जेसेपनो हामिया चाया कक गसिबै मानगला खनै नाकार सानानि बागै सालायगा फरवार्ड ब्लक সংবিধানের প্রণেতা হলেন নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি কবে প্রণেতা হলেন, কবে এই কমিটির সদস্য হলেন ভারতবাসী জানে না। বি আর আম্বেদকরের সভাপতিত্বে একটা কমিটি, গণপরিষদ একটা কমিটি করে সংবিধান রচনার জন্য। সেই সংবিধান তারা রচনা করে। মানুষ সাধারণত বলে জনক ডক্টর বি আর আম্বেদকরের কথা বলেন, কিন্তু উনি একটা সভাপতি ছিলেন, কমিটি ছিল। সভাপতি এই কমিটির সদস্য ছিলেন না। তাহলে কি করে তারা মিথ্যা প্রচার করছেন? মিথ্যা প্রচার করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভারতবর্ষকে দাঙ্গা সৃষ্টি করা বিজেপির উদ্দেশ্য। সেই কথা কারা করছেন আমরা তীব্রভাবে নিন্দা করি। আমি দেখেছি, আপনারা কিছুদিন আমি সোশ্যাল মিডিয়া দেখছি, পশ্চিমবঙ্গ মহাসভার যিনি সভাপতি পূর্বী মুখোপাধ্যায় সম্ভবত ওনার নাম, উনি বলেছেন উনাকে এই অধিকার কে দিল নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বলার জন্য। নেতাজি সুভাষচন্দ্র শুধু ভারতবর্ষ পৃথিবীর কাছে একজন মহানায়ক। উনি কখনো এই ঘটনা ঘটেনি এবং এই কোনো ফর্মে যুক্ত নয়, এবং উনি তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং ওনাকে ক্ষমা চাইতে বলেছে। আজকে আমরা এই স্থান দিয়ে দাবি করছি ওনাকে ভারতবর্ষের জনগণ এবং ফরওয়ার্ড ব্লকের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নতুবা আন্দোলন চলবে, সারা ভারতবর্ষে আন্দোলন চলবে। আমরা এই যে মিথ্যা এবং জনগণকে বলবো যে আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে এটা হচ্ছে, তা এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে বলতে চাই, আপনারা মিথ্যা বিভ্রান্ত হবেন না। প্রকৃতি ইতিহাসটাকে জানুন, জেনে আপনারা মতামত প্রকাশ করুন। এবং তারা দেশটাকে আবার বিখণ্ডিত করতে চাইছেন এবং হিন্দুদের এবং আপনারা মনে আছে আজাদ যখন সুভাষচন্দ্র অন্তর্ধান হন, আর উনি যেখানে ছিলেন তখন তার সঙ্গে কে ছিলেন? একজন মুসলিম ছিলেন। আর এরপরে তার বিভিন্ন ক্যাপ্টেন আজাদিন সরকার যেভাবে যে এই বিষয়টা একজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে আবার ওনার মুখ্যমন্ত্রী সচিব পদ করিয়ে সেখানে আবার নির্বাচন কমিশনের পদে একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এটা আমরা মেনে নিতে পারি না। কারণ আপনারা জানেন জ্ঞানেশ কুমার থেকে আরম্ভ করে বিভিন্ন পশ্চিমবঙ্গে অনেক লোক মারা গেছেন, আত্মহত্যা করেছেন, উপায় তারা ভোটাধিকার হারিয়ে গেছেন, তারা বলছেন নাগরিকত্ব চলে যাবে, তো নাগরিকত্ব যাবে, কিন্তু তারা একটা নিজের মনে আশঙ্কা ভুগছিলেন। সেখানে সেই ইলেকশন কমিশনারকে এখন যে করছে তাকে এখন মুখ্য সচিব করা হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হলো। অর্থাৎ এখানেও যাকে 7 থেকে 8 বার পুনঃনিয়োগ করা হলো টিকে চক্রবর্তীকে, কেন? আর কি অফিসার নেই? গণেশ কুমার আমাদের যে বর্তমান যিনি ওনার তো আরো 12 মাস সময় ছিল, ওনাকে এখানে সরিয়ে দেওয়া হলো। তাকে আবার নির্বাচন, অর্থাৎ সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন এসআইআর আসছে, সেই বিষয়ে মানুষ যাতে
বিজেপির পক্ষে, উনি তো বিজেপির পার্টি মেম্বারশিপ হয়ে কাজ করছেন পিকে চক্রবর্তী, এবং তার দুর্নীতি নিয়ে আমরা দাবি করব তদন্ত করা হোক, অবিলম্বে তদন্ত করা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। উনি এত সম্পত্তির মালিক হলেন কোথেকে? উনি বলছে আমার না আমার পরিবারে এত আয় হয়ে গেল। উনার পরিবারে উনি উনি চাকরিও করেন না, উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। দেখ, এই বিষয়গুলো আমরা বলবো আপনারা মাধ্যমে, আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করব, মন্ত্রিসভা দৃষ্টি আকর্ষণ করব, যেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবং পরিশেষে আবার আমি বলবো, বিজেপি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতিকে আমরা চিঠি দিয়েছি। আপনারা জানেন দিল্লিতে বিজেপি যখন ক্ষমতায় আসলো, নরেন্দ্র মোদী এসে বলছে যে আমি যতগুলো ফাইল আছে প্রতি 2 মাস পর আমি ফাইলগুলো জাতি যন্ত্রণার ফাইলগুলো করবো। তখন কেন প্রকাশ করছেন না? এরকম কত ফাইল যেগুলো কোনো গুরুত্বহীন এরকম ফাইল আর প্রকাশ কেন? ভয় পাচ্ছেন কেন নেতাজিকে? আমরা বলবো সেগুলো প্রকাশ করুন। এই বিষয়ে আমরা কিছুতেই, এবং আবার বলবো কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা চিঠি দিয়েছি, ওনারা এই বিষয়ে কি পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। এই পেশে আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনাদেরকে আমরা অল ইন্ডিয়া ফরওয়ার্ডের তরফ থেকে ধন্যবাদ জানি। আমার ছোট্ট পরিসরে আমি বলছি, 2026 জুলাই মাসের 6 তারিখে পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি পশ্চিমবঙ্গের একজন হনু হয়েছেন। উনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে যে কটূক্তি করেছেন, এটা ভারতবর্ষের মানুষ কোনোভাবে মেনে নিচ্ছে না। সারা দেশের মানুষ, প্রত্যেকটা রাজ্যের মানুষ, প্রত্যেকটা যুবক যুবতী, এই দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, আহত হয়েছে, তারা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। এই দেশে সর্বত্র এই নিয়ে এখন আওয়াজ উঠেছে। উনি নেতাজিকে বলেছেন নেতাজি গুন্ডা। নেতাজি কি ছিলেন, কে ছিলেন, নেতাজি দেশের জন্য কি করেছেন, এই দেশের মানুষকে নতুন করে আমি আপনি কেউ বোঝাতে হবে না। উনি পশ্চিমবঙ্গের ক্ষমতা পেয়ে উনি সারা বিশ্বের ক্ষমতাধর হয়ে গেছেন। ওনার এই কটূক্তিকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, এবং আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা ওনার কাছে এই মর্মে আমরা 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 বলতে চাই, আপনি প্রকাশ্যে এসে নেতাজিকে যে গুন্ডা বলেছেন এর জন্য আপনি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে এই দেশের মানুষ আপনাকে কোনদিন ক্ষমা করবে না। আমরা এটুকু জানি, আমরা বুঝি, আমরা দেখতে পাচ্ছি। কাজেই আপনার উচিত প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া। নেতাজি কি ছিলেন সবাই জানেন, আমরাও জানি। আমরা নেতাজিকে, ভারতবর্ষের মানুষ সবাই শ্রদ্ধা করে। নেতাজি কোনদিন গুন্ডা ছিলেন না। দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা উনি নিয়েছিলেন চরমপন্থী হিসাবে। আর ওনার মতো লোককে আর বলে ফরওয়ার্ড ব্লক এই দেশে কোনোদিন গুন্ডামি করেনি। ফরওয়ার্ড ব্লকের কোনো গুন্ডামি করেনি। আপনারা যারা বিজেপি করছেন, আর রাজ্যে রাজ্যে আপনারা মাফিয়াগিরি করছেন, বিজেপির মাফিয়াগিরি। ওই কোথাও দেখবেন আপনি ওই হেলমেট বাহিনী, কোথাও দেখবেন আপনি ওই এলাকায় ঘুরে মাফিয়াগিরি করছে, সাধারণ মানুষের প্রতি তারা অত্যাচার বিচার করে বেড়াচ্ছে প্রত্যেকটা রাজ্যে। সারা দেশে ইলেকশন আসলে তারা ভোট চুরি, পশ্চিমবঙ্গে লক্ষ্য রাখবেন কিছুদিন আগে নির্বাচনে 4000 ইভিএম ওরা পুড়িয়ে দিয়েছে। এ হচ্ছে দেশের মধ্যে ওদের গুন্ডামি, জ্যান্ত গুন্ডামি ওরা করে বেড়াচ্ছে। আর ভদ্রলোককে, সুস্থ স্বাভাবিক শালীন লোকগুলিকে ওরা গুন্ডা, অসভ্য, যারা মুখে ওদের আসে ওরা বলে বেড়াচ্ছে। এগুলি দেশের লোক বরদাস্ত করবে না, আমরাও করি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে। আমরা তীব্র আন্দোলন হবে দেশের মধ্যে এই নিয়ে, যদি নেতাজির কাছে ওরা ক্ষমা না চায়। এই বলে আমি আমার ছোট্ট পরিসরে এখানে আরেকটা কথা বলি। Class 10-12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 ek mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited and ba oe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. স্বাদে ভরা
ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।